নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজও আবার হাজির হয়ে গেছি নতুন একটা দুর্দান্ত স্বাদের মাছের ঝালের রেসিপি নিয়ে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রুই মাছ। মাছগুলোকে বাজার দিয়ে কেটে আনা আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে আমি মেখে নেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা। যদি কোথাও ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। শীতের সময় এই মাছের ঝালটা না খেলে কিন্তু বন্ধুরা আপনারা খুবই মিস করবেন। এই মাছের ঝালটা একটা খুবই স্পেশাল মশলা দিয়ে বানিয়ে দেখাবো, যেটা এই শীতের সময় খেতে অত্যন্ত টেস্টি লাগে, যেটা অন্য কোনো সময়ে কিন্তু অতটা টেস্ট লাগবে না এই মাছের ঝালটা। এবারে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দেখুন মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, আবার খুব হালকা করে ভাজবো না। যখন মাছগুলো একটু হালকা লালচে কালার ধরবে এপিট ওপিট মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এখন মাছগুলো ভাজা হতে থাক। আর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এই সময় একটা মশলা বানিয়ে ফেলবো। আর কি কি ব্যবহার করব মাছের ঝালে সেটা রান্না করতে করতে আপনাদেরকে বলে দেব। মশলার মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা আর 4টে রসুন, 4 কোয়া রসুন। দিয়ে দেব কিছুটা কাঁচা পাকা লঙ্কা। আর কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি এই ঝালের মধ্যে ব্যবহার করব না, মাছের ঝালের মধ্যে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, তাও আবার ধনেপাতার ডান্ডি সমেত। প্লিজ বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর এটাকে খুব ভালো করে অল্প জল দিয়ে মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আর এদিকে দেখুন মাছটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর 1 পিস মাছ আছে সেটাও ভেজে নেব। আমরা 4 জন, সেই জন্য আমি 4 পিস রান্না করছি। মাছ ভাজার যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনির একটা টুকরো আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবারে ফোড়নটা থেকে বেশ ভালো মতন গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লালচে করে ভেজে ফেলতে হবে। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন বন্ধুরা। পেঁয়াজটা যখন বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি মেশাবো সেই আগে থেকে বেটে রাখা ধনেপাতা, রসুন, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটাকে এখন এই পেঁয়াজের মধ্যে মিশিয়ে দেবো। এবারে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। কিন্তু বন্ধুরা এখানে হাই ফ্লেমে কষাতে যাবেন না। একটুখানি তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। কারণ এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে ধনেপাতার যে একটা সবুজ কালার সেটা কিন্তু ঠিকঠাক থাকবে, কালচে হবে না। অবশ্যই মনে রাখবেন, এখানে এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আপনি যদি গ্রেভির কালারটা সবুজ রাখতে চান তাহলে এখানে ধনেপাতার মধ্যে অবশ্যই হলুদ দিয়ে তারপরে কষাবেন। কষানো হয়ে গেলে যখন একটু তেল ছাড়বে তখন এর মধ্যে মিশিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। অবশ্যই করে আগে হলুদটা মেশাতে হবে এই ধনেপাতা পেস্টের সঙ্গে। এবারে খুব ভালো করে এই মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা কোনো রকম কালচে কালার কিন্তু হয়নি। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে। যখন ঠিক এই রকম তেল ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ
টক দই, ফ্যাটানো টক দই আগে থেকে ফেটিয়ে রাখতে হবে টক দইটাকে। আর এখানে 2 চামচ টক দই ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি টক দই না থাকে একটা টমেটোকে বেটে নিয়ে এখানে দিয়ে দেবেন। তবে বন্ধুরা এটা কিন্তু টক দই দিলে এই গ্রেভির টেস্টটা অসাধারণ আসবে। টক দই দিয়ে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আগে থেকেই একটু জল আমি গরম করে নিয়েছিলাম। যখন ঠিক কষে গিয়ে এই রকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনি জল ঢেলে দেবেন। তবে এখানে গ্রেভিতে গরম জল ব্যবহার করতে হবে, কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলোকে আমি ছেড়ে দেবো। আর খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা ফুটে উঠবে। এই শীতকালে কিন্তু ধনেপাতার টেস্টটা কিন্তু অসাধারণ লাগে, তাতে কিন্তু এই মাছের ঝালের টেস্টটাকে 4 গুণ বাড়িয়ে দেয়। এই রকমভাবে মাছের ঝাল একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আছে খেয়ে কিন্তু তারা কিন্তু আপনার গুণ গাইতে বাধ্য। কতটা সুন্দর কালার হবে আর কি সুন্দর যে টেস্ট হয় বন্ধুরা, আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না। এবার দেখুন গ্রেভিটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে যখন এই রকম হয়ে আসবে তখন উপর দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এখানে চিনি। অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন। আপনারা চাইলে এখানে গরম মশলাটা অ্যাড করতে পারেন। আমি কিন্তু গরম মশলা এখানে অ্যাড করব না, কারণ এই সময় ধনেপাতার একটা বেশ সুন্দর গন্ধ বেরোয়, সেটাই আমি এখানে রাখবো। তার জন্য আমি এখানে কোনো রকম গরম মশলা অ্যাড করলাম না। আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে। আশা করছি আমার আজকের এই মাছের ঝালের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করবেন। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।